কম টাকায় মাছ কিনে এইভাবেই আমি বেশি করে নিই। এই পিসটা রেখেছি বরমশাইয়ের জন্য, লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। তারপর চলে আসলাম বেগুন কাটার জন্য। বেগুনটা কিন্তু সেই। এবারে আমি আলুগুলো কেটে নেব। আর নতুন আলু খেতে কিন্তু সেই স্বাদ, আমার তো খুব ভালো লাগে। তেলটা দিয়ে একে একে মাছগুলো ছেড়ে নেব। এবারে উল্টে পাল্টে ভাজা করে নেব। তারপরে এক এক করে মাছগুলো আমি উঠিয়ে নেব। ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা, লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে মশলাটা দিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে কষা কষা করতে দেব। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর পর সামান্য একটু চিনি দিয়ে দেবো, এতে কিন্তু অনেকগুণ স্বাদ বেড়ে যায়। যে যতটা ঝোল খাবে সেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আলু আর সিমগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজার পর জল দিয়ে দেবো। এবার তরকারিটা আমার একদম রেডি। এটা হলো সিম চচ্চড়ি। তারপরে স্নান করে চলে আসলাম রোদ্দুরে। শীতকালে রোদ্দুর এত মিষ্টি লাগে সে কি বলবো। তো আমার তো ঘুম চলে আসছে, আজকে আমি চলে যাচ্ছি, টাটা।